যদি ভোটের আগের দিন এসে 1000 টাকা করে আপনাদেরকে দিয়ে দেয়, সাপ বলে দিবেন নেই খাएंगे, ভোট भी नहीं देंगे। না বুঝাই কইতে হইব, বুঝি কোন কি কইছি কোন? টাকা খাবো না, ভোটও দিব না, বলেন না, বলেন টাকা খাবো না, ভোটও দিব না। আবার কোন মুখস্থ করেন, টাকা খাবো না, ভোটও দিব না। আল্লাহ তৌফিক দান করেন। জানি আমার সমালোচক হবে, জানি আমার পেছনে কিছু লিখবে, জানি আমাকে কেউ ফোন করবে, জানি আমাকে একটু পরে কেউ ধমক দিবে। এগুলো আমাদেরকে, আমরা গত 16 বছর বহুত দেখে আসছি। এগুলো নতুন করিয়া দেন লাগবে না, আমরা আগেও খাই আসছি। কি قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها। আমার মন চায় মাইক লইয়া লইয়া ফরবে সিটি করে আয়াত, আল্লাহর কসম এই আয়াত আমাকে পাগল করে দিছে। আমি আজকেও 2 ঘন্টা পড়ছি আয়াত, আজকে তাফসীরে কবির থেকে আজকেও 2 ঘন্টা পড়ছি। আলহামদুলিল্লাহ। তাফসীরে কবির আমারও অন্য হয়ে গেছে, অন্য আর বিছানা হয়ে গেছে। ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন তাজকিয়া কি জিনিস? তিনি বলেন তাজকিয়াতুন কালিমাতুন, তাজকিয়া এমন একটি কালিমা, তাজকিয়া এমন একটা শব্দ যার মধ্যে রব্বে করিম সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত গুণ শিখিয়েছেন, সুবহানাল্লাহ, সব গুণগুলো এক শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এটাই একটা শব্দ তাজকিয়া। বলেন তাজকিয়া, মুখস্থ করেন তো সবাই, ওলামা ইকরাম ছাড়া বাকিরা বলেন। তাকাত্তা উনতাজ করশিকের কি উনতাজ আকার হ, বলেন তাজকিয়া 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 তাজকিয়া। কি করতে এই জাতির কেমনে শিখেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার এই ছেলেকে নিয়ে তুমি আমার ঘর বানিয়েছ, এবার যা চাইবা সব দিয়ে দিব। হায় রে, যদি আমরা হইতাম, আমাদেরকে যদি এটা অফার করতো, আমরা কইতাম আর কিছু লাগবে না, শুধু বাংলাদেশে এমপির নমিনেশনটা দিয়ে দেন। শুধু নমিনেশন দিলেই কোটি টিয়া। নমিনেশন শুরু হওয়ার আগে 1 বছর ধরে শুরু হয়েছে, ওই গ্রাম থেকে কোন সিএনজি ওয়ালা যখনই এই ছাত্রপাইয়া বাজারে আসে, আসার সঙ্গে সঙ্গে বলে 20 টাকা দে, তো কিনলে কেউ বড়দা ভাই কইছে, কে কইছে? আর বড়দা ভাই টাকা দিয়ে কি করবে? নমিনেশন পেপার কিনবে। বুঝেন নাই কথা? এবার নমিনেশন দেওয়ার পরে কেউ বড়দা ভাই কইছে টাকা দিতি, এবার টাকা দিয়ে কিনবো, নির্বাচনের দিন আমরা করে আবার দিব। মনে হয় বুঝেন না। নেয় না, নেয় না, আরো জোরে বলেন, নেয় না, নেয় না, নেয়নি। এবার বলুন তো দেখি, এই বড়দা ভাইদের ঢাকা গুলশানে আর বনানীতে যে বাড়িটা, এই বাড়ির প্রতিটা ইট আর প্রতিটা ধুলিকণা, প্রতিটা ইট আর প্রতিটা সিমেন্ট আর প্রতিটা টাইলস আর প্রতিটা মার্বেল, প্রতিটা এসি আর প্রতিটা ফ্যান আর প্রতিটা কি সোফা সেট, বলেন এই দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘ নিঃশ্বাস। বলেন না, বাস্তব না বাস্তব? না সত্য বলছি না মিথ্যা বলছি? কোন বুঝি কোন? একটু আগে মাওলানা বলে গেছে ভূমিকম্প, তো ভূমিকম্প দেশে হবে না কেন? টিকে আছে যে, এটাই তো সুখর। কি টিকে আছে যে, এটাই তো ঠিক। কারণ যত বাড়ি আছে ইল্লা আমার রাহেম, সব বাড়ি হলো দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘ নিঃশ্বাস। বাস্তব না বাস্তব? দরিদ্র জনগোষ্ঠীর কি বলেন? দীর্ঘ নিঃশ্বাস। আমাদের কাছ থেকে নেয় আর ওরা এসি চালায়। ওদের এসি যখন ঝিরঝির বাতাস বয়, দেখতে লাগে, গায়ে লাগে ঝিরঝির বাতাস, আর আসমানের দিকে শুধু আগুন হয়ে ওঠে। বাস্তব না বাস্তব? গায়ে লাগে কি? ঝিরঝির বাতাস, ঝিরঝির বাতাস। একজনে 832 বড়ি স্বর্ণ শুধু 2টা লকারে রেখে চলে গেছে।
832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। কত ভরি? আপনি বলেন তো, এখন কি এই মহিলা সফল মানুষের নামের তালিকায় না ব্যর্থ মানুষের নামের তালিকায়? এত স্বর্ণ থাকলে আবার ব্যর্থ হয় কেমনে? তাইলে বোঝা গেছে স্বর্ণ 832 ভরি স্বর্ণ থাকলে সফল মানুষের তালিকায় নাম উঠে না। কি ভাই, কি বলছি বলেন? রব বলেন যদি ছিঁড়া চাটাই ঘুমায়, 1 তোলা স্বর্ণ তার জীবনে দেখেও নাই, ছিঁড়া চাটাই ঘুমায়, লেকিন রব্বে কারীম বলেন তার দিলটা সাফ করেছে কালেমায়ে তয়্যিবা দ্বারা। দিল চাপ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মানুষটা, যাও কথা দিলাম, এই মানুষটা কামিয়াব হয়ে গেছে। কি ভাই, গত 16 বছরে যারা যত বিদেশে যত বাড়ি বানিয়েছে, কালকে যদি পত্রিকা আরো 10টা বাড়ির, একজন মন্ত্রীর নামে আরো 10টা বাড়ির রিপোর্ট বের হয়, এবার কি মন্ত্রী ভাল লাগবে না খারাপ লাগবে? তো নতুন নতুন বাড়ির সন্তান বাড়িলে ভালো লাগে না, কথা খারাপ লাগে কেন? ভালো হয়েছে বুঝে তো লই যায় কার টাকা বলেন? আগে যারা গরিবের টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে এদের উপরে যা আসছে, এখন গরিবের টাকা দিয়ে কেউ যদি বিদেশে বাড়ি করে এদের আর কোনো অসুবিধা হবে না। বলেন কি হবে? রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহর নবী বলেন আমি কসম খেয়ে বলি, তুমি যদি কাঁচা ঘরেও থাকো আর পাকা ঘরেও থাকো, বাংলোতেও ঘুমাও অথবা কোনো কুড়ে ঘরেও ঘুমাও, তোমার দিলটা যদি সাফ থাকে, দিলে যদি ঈমান থাকে, সুবহানাল্লাহ, দিল যদি শিরিক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো, গুনাহে কবিরা থেকে বাঁচো, গুনাহে সগীরা থেকে বাঁচো, দিল যদি তুমি দিলটাকে যদি শিরিক থেকে বাঁচাতে পারো আর কুফরি থেকে বাঁচাতে পারো, আর শরীরটাকে যদি গুনাহে কবিরা গুনাহে সগীরা থেকে বাঁচাতে পারো, দিলটাকে যদি হব্বে জার হব্বে মাল থেকে বাঁচাতে পারো, যাও কথা দিলাম কাদ আফলাহা। রব্বান আমি 11টা কসম খেয়ে বলি তুমি কামিয়াব। তুমি কি বলেন? আমি বললাম রব্বুল আলামিন কাদ আফলাহা মান যাক্কাহা। এবার কামিয়াব মানুষের একটু চিহ্ন তো বলে দেন। এবার রব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم ইউহাফিজুন। রব্বুল আলামিন বলেন কামিয়াব মানুষের চিহ্ন দুনিয়াতে হলো 7টা। সুবহানাল্লাহ। বলেন কামিয়াব মানুষের চিহ্ন দুনিয়াতে কয়টা? আবার বলেন কয়টা? একবারও আসে নাই তার একটা দামি গাড়ি আছে। যেমন আমার একটা দামি গাড়ি আছে, আমার একটা দামি গাড়ি আছে। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া পাইলে ইন্না লিল্লাহি কইতে হয়। এটা কোনো লাভের জন্য নয়, এটাও জলবে মানফাতের জন্য নয়, এটাও দফে দরের জন্য। যেহেতু লম্বা সময় সফরে থাকি, এই জন্য সফরে লম্বা সময় ভালো গাড়ি না হলে কি হয়, কষ্ট হবে। এই জন্য দফে দরের জন্য এই গাড়ি, ক্ষতি থেকে বাঁচার জন্য। আগে না বলছি দুনিয়া জলবে মানফাতের নামেই না, দুনিয়া মজা ভোগ করার নামেই না, দুনিয়া শুধু ক্ষতি থেকে বাঁচো। সুবহানাল্লাহ। কি দুনিয়া সুন্দর একটা বাড়ি না, দুনিয়ায় বাড়ি হবে আগুন থেকে বাঁচার জন্য, পানি থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য। এর দূর, বুঝেন নাই কথা? কি জানি প্রসঙ্গ ছিল, ভুলে গেছি, চলে গেছি। 7টা। কয়টা? 1 নাম্বার, যার নামাজ যত সুন্দর সে কামিয়াব মানুষের তালিকায় 1 নাম্বার। সুবহানাল্লাহ বলেন।
বলেন কামিয়াব সফল মানুষের তালিকা 1 নাম্বার কে? এজন্য কাদ আফলাহাল মুমিনুন। এজন্য রব্বুল আলামিন বলেন ঈমান ছাড়া মানুষ সফল হইতেই পারে না। এজন্য 8 দলীয় ইসলামী জোটের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দিতেই পারে না। বুঝুন না কথা? বলেন ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়াই যাবে না। বলেন ইসলামী ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। আবার বলেন, আবার ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। বুঝেন নাই? ইসলামের ব্যানারে কোনো ফাসিক আর ফুজ্জারকে নমিনেশন দেওয়া যাবে না। ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া সাফ বক্তব্য। যদি ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেয় আমরা নাই। কি বলছি বলেন? কোনো যুক্তিতে হবে না। যদি সরাসরি আমেরিকাও বলে যে অমুক হিন্দুকে নমিনেশন দিতে হবে তোমাকে, তাহলে আমি তোমাকে সমর্থন দিব। আপনাদেরকে বলতে হবে আমরা তাও করব না। আমি বুঝাতে পারছি? কি বুঝছেন বলেন? বুঝে বলেন ভাই, বুঝে বলেন। ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। আবার বলেন ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া কি যাবে না। কোনো বেনামাজিকেও দেওয়া যাবে না। সুন্নতের খেলাফ কাউকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। বাকি আগামী নির্বাচনে ইসলামের ব্যানারে যদি 1 বক্স আসে, একজন ক্যান্ডিডেট আসে, আগামী নির্বাচনে ইসলামের ব্যানার নিয়ে যদি একজন ক্যান্ডিডেট আসে, একটা বক্স আসে, একটা মার্কা আসে, আমার ঈমান তাকে ভোট দেওয়া। কি বুঝছেন? বুঝেন না? বলে अगेन রিপিট। আবার বলেন। কন্যা না বুঝলে কন্যা আবার বলেন। বলেন আগামী নির্বাচনে বলেন ইসলামের ব্যানার নিয়া যদি একজন প্রার্থী একটা প্রতীক নিয়া আসে, তাইলে এখানে ভোট দেওয়া এটা মুসলমানের ইমানি দায়িত্ব। বুঝাতে পারছি? 2 জন প্রার্থী আসছে, ইনি আর ইনি। 2 জন প্রার্থী আপনার কাছে আসছে। আপনি দেখবেন কে নামাজ পড়ে কে পড়ে না। আপনি দেখবেন কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নাই। আপনি দেখবেন কার কোরআন শরীফ শুদ্ধ কার কোরআন শরীফ শুদ্ধ না। আপনি দেখবেন কার দ্বারা আশা করা যায় চুরি হবে না। এজন্য আমি বলি আগামী নির্বাচন আমাদের জন্য এটাও জলবে মানফাত নয়, দাফে দরর। সুবহানাল্লাহ বলেন। ক্ষতি থেকে বাঁচার জন্য এতটা আমরা করছি, ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা এতটা করব। আমাদের টাকায় যেন আমাদের রিক্সাওয়ালার টাকা, আমাদের সিএনজিওয়ালার টাকা, আমাদের অটোওয়ালার টাকা, আমাদের ডিম বিক্রেতার টাকা, আমাদের ফল বিক্রেতার টাকা, রাস্তা যে চিতল পিঠা বিক্রি করে তার টাকা, এদের টাকা নিয়ে যেন কেউ আর লুণ্ঠন না করে। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বুঝাইছি? একটাবার জাগেন, জাগো বাঙালি জাগো, একটাবার জাগো। বলেন একটাবার জাগেন, বলেন জাগেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি? একটাবার জাগো। চুরি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, ডাকাতি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, সন্ত্রাস থেকে দেশ ও জাতিকে বাঁচাও, লুণ্ঠন থেকে যেতন দেশ ও জাতিকে বাঁচাও, চাঁদাবাজি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, এই রাস্তার অবক্ষয় থেকে দেশ ও জাতিকে বাঁচাও। একবার রাস্তা করলে 2 বছর পর 6 মাস পর রাস্তা ভাঙবে কেন? কাদের কারণে রাস্তা ভেঙে যায়? টপ টু বটম দুর্নীতির কারণে রাস্তা ভেঙে যায়। কেন আমার দেশের হাজারো রোগী, হাজারো মানুষ চিকিৎসা ছাড়া মরে যায় কেন? টপ টু বটম দুর্নীতির কারণে। কি বলছি? আপনি বলবেন হুজুর রাস্তা এত অটো চালায় কেন? আমি আজকেও বলছি একজনকে, এত অটো চালায় কেন? আমি বলি তোমার সরকারকে বলো এদেশে ফ্যাক্টরি কায়েম করে দিতে, এদেরকে ওখানে চাকরি দিয়ে দাও, এরা অটো চালাবে না। এরা অটো চালায় সুখে, অটো চালায় সুখে না দুঃখে। কালকে যেখানে গেছি হুজুর মাহফিলে এতগুলো দোকানদার বন্ধ করে দেওয়া যায় না? আমি কি আপনি এদের জন্য শিল্প কারখানা ব্যবস্থা করে দেন, ওরা ওখানে চাকরি করুক, দোকানদারি করবে না। কি
যদি দুর্নীতি করে বিদেশে টাকা বাঁচান না করতো, এদেশের একটা হকারও রাস্তা থাকতো না, একটাও অটো চালানোওয়ালা থাকতো না। বাস্তব না বাস্তব বলেন? অটো চালায়, সুখে অটো চালায়। কালকে রামগতি গেছি, একটা ছেলে অটো চালাইতেছে, সর্বোচ্চ 15 বছর হবে, সর্বোচ্চ 15 বছর। আমাকে আরেকজন বলতেছেন, দেখেন দেখেন এই ছেলেটা কেন অটো চালায়। আমি কি সুখে 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 না দুঃখে? গিয়ে দেখো ওর বাবা অসুস্থ, গিয়ে দেখো ওর মা অসুস্থ, ওর মার মুখে লোকমা তুলে দেওয়ার জন্য এই ছেলে অটো নিয়ে আসছে। উচিত ছিল তো রাষ্ট্র এগুলো বহন করা। রাষ্ট্র বহন করবে কি দিয়ে? তোমাদেরকে দিতেছে কোটি, 1 কোটি, তুমি খরচ করো 10 লাখ, আর 90 লাখ বিদেশে। বাস্তব না বাস্তব বলেন? যদি এগুলো রুখে দিতে পারো, বাংলাদেশের টাকা বাংলাদেশ স্বর্ণ হবে, স্বর্ণ। বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকলে বাংলাদেশ সোনা হইতো, হইতো না? হইতো না বলেন? ধনিয়া পাতা বিক্রি করে, তারা এসে কয়, এই বড়দা ভাই কইছে টিয়া দিতে দে, সব ফলা দিন। কালকে কিন্তু আর উঠতে দিতাম না, মনে রাখ, কথা কয় না। বাস্তব না বাস্তব বলেন? লাগে মনে হয় যে না এগুলো আমি মিশা কথা করছি। সমাজ লাইনম্যান কেডা আবার? কি এর টাকা? কি এর টাকা? এটা এটা কিসের টাকা? কিসের ট্যাক্স? কিসের টাকা এটা? কিসের টাকা? হাদিয়া, ধোকা ধোকা ধোকা। জাতি জাগেন জাগেন জাগেন। আপনাদের কাছে কি আছে? তাবিজ আপনাদের কাছে আছে? তাবিজ আছে না? আপনাদের কাছে? আপনাদের কাছে, আপনার একজনের কাছে 2টা করে তাবিজ আছে। আপনার কাছে 2টা তাবিজ আছে, আপনার একটা, আপনার বিবির একটা। আপনার কাছে 3টে আছে, আপনার ভাই একটা 3টে আছে। আপনার কাছে 4টে আছে, বোন একটা 4টে আছে। এই 4টে তাবিজ লাগাই দেন, তাবিজ লাগাই দেন ইসলামের পক্ষে, মারি দেন তাবিজ ইসলামের পক্ষে। যে আমি দুর্নীতির বিপক্ষে মারছি, তাবিজ যাও বেটা যাও। কিসের বিপক্ষে? কিসের বিপক্ষে? চোরের বিপক্ষে বলেন, চোরের বিপক্ষে, ডাকাতের বিপক্ষে। ওরা 10 তলা থাকবে আর আমরা রাস্তায় হকারি করতাম। বাহ, এটা আর হবে না এদেশে। কি বলছি বলেন? ওরা 70 পদের বিদেশি বিদেশি জুস খাবে, ওরা 70 পদের বিদেশি জুস খাবে, আর আমি এখান থেকে তেলাপিয়া মাছ নিয়ে খাইতাম, তাও পাই না। এমন হবে কেন? শক্ত হয়ে গেছে ওয়াজ। হ্যাঁ, তা আমার যদি আবার লইয়া যায়, হ্যাঁ আমরা বাইরে তেলাপিয়া, এরা বোয়ালার ইলিশ খায়। বাস্তব না বাস্তব বলেন? আমরা বাইরে তেলাপিয়া, তারা কি খায়? তেলাপিয়া কিনতে পারে না এদেশের লক্ষ লক্ষ মানুষ। আছে না নাই বলেন? আলু ভর্তা, আলু ভর্তা আর ভাত, আলু ভর্তা আর ভাত জোটে না, ডাল আলু ভর্তা ডাল, আলু ভর্তা ডাল আর ভাত জোটে না এদেশে হাজার হাজার মানুষ। আমাদেরকে অঙ্ক দেখায়, আমাদেরকে অঙ্ক দেখায়, এখন বাংলাদেশের গড় আয় এত টাকা। কি ভাই? এটা হলো নদীর পানির। আমাদের আল্লামা মামুনুল হক গতকালকে এক সুন্দর বলেছেন চট্টগ্রাম মহাসম্মেলনে। উনি বলেছেন যে এটা হলো নদীর পানির গড় আয়ের মতো, নদীর পানির গড়ের মতো। এখানে 5 হাত, ওখানে 20 হাত, ওখানে 8 হাত, ওখানে 12 হাত, ওখানে 2 হাত, ওখানে 1 হাত, সব মিলে গড়ে 3 হাত হয়েছে। তারপর হাইটে যাস না, যাবি না ডুবি যাবি। মনে হয় বুঝেন না। কিনলে নদীর পানি গড় করলে ডুবি যায়। এখন তারা যারা বিদেশে কোটি 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 ডলার কামাইছে, টাকাটা দিয়ে গড় করে আমগুর উপর পালা দিছে। বাস্তব না বাস্তব? আমকে বলে মাসে ইনকাম বলে $2500। ধোকা ধোকা। এটা কিসের গড় করছে বলেন? টাকা কাছে যা আছে তা নিয়ে 18 কোটি মানুষের মধ্যে ভাগ করে দিছে, ভাগ করে দিছে। তো টিয়া না দিয়ে ভাগ করে দিলে লাভ হবো? টাকা ওদের হাতে, ভাগ করছে আমগো মাথা। টাকা ভাগ, টাকা গাদের হাতে আর ভাগ করছে গাদের মাথা।
বাহ, বিদেশিরা দেখাইছে আমরা বড় লোক হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। এজন্য আমরা গরিব মানুষ, আমরা গরিবদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। যদি ভোটের আগের দিন এসে 1000 টাকা করে আপনাদেরকে দিয়ে দেয়, সাপ বলে দিবেন নেই খাएंगे, ভোট भी नहीं देंगे। না বুঝে কইতে হইব, বুঝি কোন কি কইছি কোন, টাকা খাবো না, ভোটও দিব না। বলেন না, বলেন টাকা খাবো না, ভোটও দিব না। আবার কোন মুখস্থ করেন, টাকা খাবো না, ভোটও দিব না। আল্লাহ তৌফিক দান করেন। জানি আমার সমালোচক হবে, জানি আমার পেছনে কিছু লিখবে, জানি আমাকে কেউ ফোন করবে, জানি আমাকে একটু পরে কেউ ধমক দিবে। এগুলো আমাদেরকে, আমরা গত 16 বছর বহুত দেখে আসছি। এগুলো নতুন করিয়া দেন লাগবে না, আমরা আগেও খাই আসছি। কি قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى